শূন্যস্থান পূরণটা কেউ করতে পারছে না। আমাকে যখন ছবিটা আহনাফের ফ্রেন্ড নিচে দিয়ে দেখায়, তখন আমি খালি ছবিটাই দেখেছি যে ওর মাথার মধ্যে ফ্ল্যাগ বাঁধা এবং ও মানে এভাবে শুয়ে রয়েছে। কিন্তু ওটার নিচে যে লেখা যে অজ্ঞাত ভাইয়াটা মারা গেছে, এটা ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়া হয়েছে, আপনারা কারো পরিচিত থাকলে যান। আমি মারা গেছে এটা আমি পড়তেই পারিনি। আমি ওই মাথাটা দেখে একটা চিৎকার দিই, আমার বড় ভাই ছিল, বড় ভাইয়ের হাতটা ধরে একটা চিৎকার দিয়ে বলছে, ভাইয়া এটা তো আমাদের আহানাফ বলে। আর কোনো এখন আমি আর নিচের পড়ি নাই, নিচে না পড়ে আমি কনফার্ম যে আমার বাচ্চাদের বাচ্চা হয়তো ওখানে ইনজোর্ড আছে, ইনজোর্ড আছে। সারা রাস্তায় বলতে বলতে যাচ্ছি, আমার মাকে ফোন দিয়ে বলছি, আমার বড় ভাবি, আমি আর আমার বড় ভাইয়ের ছোট মেয়ে, মেজো মেয়েটা, তিনজন মিলে দৌড়াই। বড় ভাই আর আমার হাজবেন্ড যায় একসাথে, ওরা যায় আমরা যাই। আমি শুধু বারবার আমার মাকে ফোন দিয়ে বলছি, আম্মু, আম্মা আপনি আহনাফের জন্য দোয়া করেন, আহনাফের জন্য দোয়া করেন। আমি তখনও নিচেরটা পড়িনি, আমার কাছে কিন্তু ছবিটা আমি স্ক্রিনশট নিয়ে নিয়েছি। তারপরেও আমি পড়লাম না যে নিচে লেখা আছে যে ও নাই। ওখানে যাওয়ার পরে যখন দেখতেছি আমার বড় ভাইয়ের মেয়েটা এন্ট্রি, ওই যে এন্ট্রি করবে ওখানে বসে আছে, ওর তো তখন খুব মেজাজ দেখলাম গরম, কারণ ওই লোকটা খুব মিসবিহেভ করছে তার সাথে। তো পরে যাই হোক, বারবার এক জিনিস করাচ্ছে। তারপরে যে তখনও আমি বিশ্বাস করতে পারছি না যে ও মারা গেছে। আমার ওর ননাসের মেয়েগুলা মানে ভাগ্নিগুলা, ওরা বারবার ফোন দিচ্ছে, আন্টি একটু দেখেও না, আন্টি আন্টি দেখেন না ঠিক আছে নাকি। আমি বলছি, না ঠিক আছে, ও একটু বেশি ব্যথা পেয়েছে হয়তো বা, ঠিক আছে। আমি তখনও হসপিটালে শিওর না। তো ওখানে আরেকটা আপনার বয়সী একটা ছেলে আমাকে বলতেছে যে আপনি কি হন? আমি বললাম যে আমি খালা। বলছে যে আরেক ওনারা, আমি বললাম একটা মা আর আমি একটাই খালা, আর ওই মামি আসছে, বড় মামি আর চাচিরা আসছে, মামাতো বোনরা আসছে। আমি তখনও জানি বাচ্চা কিন্তু সুস্থ। পরেও আমাকে ছবি মোবাইলে বের করে যখন দেখায়, তখন পুরো একটা ফ্ল্যাগ দিয়ে ওড়ানো, পুরো বডিটা তখন দেখিয়েছে। বলতেছে এই বাচ্চাটা? আমি বললাম যে হ্যাঁ। বলছে যে ও তো আর নাই, তো মর্গে। তখন আমি সবাইকে ফোন দিয়ে বলি যে আমাদের আহনাফার নাই। পরে ওর প্রিন্সিপাল, ওরা ওরা এক বন্ধু ফোন দেয়, ওই ছবি ওরা ভাইরাল কোনোভাবেই দেখেছে, ওই যে ছোট যে ছবিটা ছিল। পরে প্রিন্সিপাল ফোন দেয়, আমি ওর ফ্রেন্ডকে বলি যে তুমি তাহলে একটা কাজ করো, প্রিন্সিপাল স্যারকে একটু ফোন দিয়ে দাও। পরে প্রিন্সিপাল স্যার কন্টিনিউয়াস যোগাযোগ করেছে, ওনার স্যার যোগাযোগ, বাকি স্যারগুলো যোগাযোগ করেছে। আর ওনাদের কলেজের সবাই খুবই ভালো। বন্ধুদের কথা যে বললেন, ওরকম বন্ধু হয় না। ওর বন্ধুগুলা এত ভালো, ওর বন্ধু বলেন বান্ধবী বলেন, খুবই ভালো। ওরা মানে দেখলে কি করে, মার সাথে তো আছেই, আমাকেও মনে হয় যে ও যে খালামণি ডাকতো, ওরা সবাই গণহারে খালামণি ডাকে। ওর বন্ধুগুলা আসছে, কান্নাকাটি করে, ফোন দেয় রেগুলার কন্টিনিউ, ওদের পক্ষে যতটুকু সম্ভব অ্যাজ এ স্টুডেন্ট হিসাবে ততটুকুই করে, প্রচণ্ড করে। ওর বন্ধুদের মতো বন্ধু হয় না। আর কলেজের দিক দিয়ে প্রচুর পরিমাণে প্রিন্সিপাল স্যার, তারপরে স্যার যারা আছে, ম্যাডাম যারা আছেন, বিমান বাহিনীর প্রধান যিনি আছেন, ওনারা সবাই মানে ওনাদের পক্ষ থেকে যতটুকু সম্ভব ওনারা এই পর্যন্ত করে যাচ্ছে। এবং আমাদের যে ওর যে ছোট বাচ্চাটা, আহনাফের ছোট ছেলে, ওকে অলরেডি নিয়ে এনেছে, আগামীকাল থেকে ও ক্লাস করবে শাইন থেকে, ফ্রি অফ কস্টে ওকে পড়াবে, কলেজ পর্যন্ত পড়াবে। এটা সমস্ত দায়ভার। স্তম্ভ তৈরি করছে, তারপরে ওয়ালে তৈরি করছে, চার আহনাফ দিবস পালন করে। এগুলো তো ওনাদের মহত্ব। এটা কলেজের, শাইন কলেজের প্রিন্সিপালের, এদের সবার মহত্ব যে তারা এটা করেছে। এবং আমরা যখন যাই আমাদেরকে এমনভাবে ওনারা রিসিভ করে, মানে বিশাল, মনে হচ্ছে যে লাল গালিচা দিয়ে রিসিভ করেছে ওনারা, এত সম্মান দিয়েছে স্যার ম্যাডামরা। ম্যাডাম তো একজন এসে একেবারে ও সবসময় ওর পায়ের কাছে বসে, যে শহীদের পায়ের কাছে বসে একজন ম্যাডাম, মানে উনি কতটুকু মহৎ হতে পারে, যে বসে বলছে যে শহীদের মায়ের পায়ের কাছে বসা মানে বিশাল একটা ব্যাপার। সব দিক থেকেই পাচ্ছি, স্কাউটে গেছে ওখান থেকেও মর্যাদা পাচ্ছি, সব দিক থেকে পাচ্ছি।